অন্যান্য খবরের দিকেও আমরা নজর রাখবো। আলিপুরদুয়ার হাসপাতালে নয়া বিপত্তি, কি অভিযোগ উঠে আসছে? পরিজনের দেহ ফেলেই উধাও হয়ে গেছে পরিবার। এরকম ঘটনাও কি ঘটে? মৃত্যুর পর নথি চাইলেও উধাও বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এ কেমন অভিযোগ? কি অভিযোগ উঠে আসছে? এর কোনো সুরাহা রয়েছে কি? দেখো সোনিয়া, অভিযোগ যেটা উঠে একটা অমানবিক ঘটনা রিসেন্টলি হাসপাতালে ঘটছে। সেটা হচ্ছে রোগী যখন ভর্তি করা হচ্ছে সেই রোগীর সাথে তার পরিবারের লোকজন থাকছে, চিকিৎসা চলছে, কিন্তু রোগীর মৃত্যুর পর যখনই তাদের যে মৃত্যুর যে শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট করার জন্য যখন নথি চাওয়া হচ্ছে তখনই পরিবারের লোকজন উধাও হয়ে যাচ্ছে, আর মৃতদেহ নিতে আসছে না। এইরকমটা কিন্তু অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় বিপাকে পড়েছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে এমনিতেই বেওয়ারিশ লাশ পুলিশ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখে, তার উপরে এইভাবে যে মৃতদেহ কেউ ক্লেইম না করায় বা দাবি না করায় বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে, মর্গের জায়গা সংকুলন হচ্ছে, এই বেওয়ারিশ লাশ দাহ করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের খরচ বাড়ছে, ফলে সবটা নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সমস্যা পড়ছে। এই অমানবিক যে ঘটনা, সেই ঘটনার এখন সমাধান কোন পথে সেটাই কিন্তু ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোনিয়া, বেশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার।